মুসলমানদেরকে মারলে মুসলমানদের রক্ত যে জমিনে পড়ে সেখান থেকে কালিমার পতাকা উড্ডীন হয়। তোমরা যারা এই বাংলাদেশে মুসলমানদের রক্ত ঝরিয়েছ, তোমরা মনে করছো মুসলমানদেরকে শেষ করে দিবে। না না, মুসলমানদের রক্তের ফোঁটা থেকেই ইসলামের কালিমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের এই বিজয়কে পৃথিবীর কোন শক্তি দাবিয়ে রাখতে পারবে না। কিয়ামতের আগে মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের কালিমার দাওয়াত পৌঁছে যাবে। ইহুদি খ্রিস্টানরা এই কালিমার দাওয়াতকে বন্ধ করার জন্য কত পায় তারা, কিন্তু আমার আল্লাহ তাআলার ওয়াদা, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আল্লাহ তাআলার ওয়াদা, আমি আল্লাহ এবং আমার রাসূল বিজয় হবে। কাতাবাল্লাহু হাকামাল্লাহু, আল্লাহ তাআলা চির সিদ্ধান্ত নিয়েছেন আমি বিজয় হব, আমার রাসূল বিজয় হবে, আমার রাসূলের অনুসারীরা বিজয় হবে, মুমিনরা বিজয় হবে, আর পৃথিবীর কুফরি শক্তি তারা সব সময় পরাজিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিজয়ী কাফেলা, আমরা সব সময় বিজয়ী কাফেলা। কার ওয়াদা এটা? কার ওয়াদা? সূরা মুজাদালা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে মানব সৃষ্টি করেছেন সেদিন থেকে একটা হক বাতিলের লড়াই চলে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? হাবিল কাবিলের মাধ্যমে হক লড়াইয়ের যুদ্ধ চলছিল। নূহ আলাইহিস সালামের সাথে তার কওমের কাফেরদের হক বাতিলের লড়াই চলতেছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের হক বাতিলের লড়াই চলতেছিল। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের হক বাতিলের লড়াই চলতেছিল। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আবু জাহেল এবং তার প্রেতাত্মাদের হক বাতিলের লড়াই চলতেছিল। এখনো আমরা যারা মুসলমান আছি, আমরা ঈমানদার আছি, ঈমানদার বলে নিজেদেরকে দাবি করি। হক থাকবে, বাতিল সেখানে থাকবে, হক বাতিলের লড়াই চলবে। এই দুইয়ের মধ্যে হকের পক্ষে যারা থাকবে, লড়াই করে তারাই বিজয় হবে, তারাই মালিকের বানানো জান্নাতে যাবে। এটা আল্লাহর ওয়াদা। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াদা আল্লাহ তাআলা এই সূরাতুল বুরুজের ভিতরে দিয়েছেন। এটা হলো সূরা বুরুজের বিষয়বস্তু। আল্লাহ তাআলা খুব চমৎকার একটা যুবকের ঘটনা আল্লাহ তাআলা এবং যারা বাতিল এবং জালেম বাদশার সামনে দাঁড়িয়ে বলেছে রব আমাদের আল্লাহ, রব আমাদের আল্লাহ। বাতিল বাদশা, ভ্রান্ত বাদশা, কাফের বাদশা তার সমস্ত জুলুমের স্টিম রোলার মুমিনদের উপরে চালিয়েও তাদের ঈমানকে হরণ করতে পারে নাই। তারা তাদের জীবন দিয়ে দিয়েছে, তারা তাদের জীবনের সর্বোচ্চ শেষ করে দিয়েছে, তারপরও জালেম বাদশা তাদের কাছ থেকে ঈমান নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন আমরা বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছি, এমন একটা সময়ের মধ্যে রয়েছি, চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টানের মদতপুষ্ট ইসলাম বিরোধী শক্তিগুলো আমাদের ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলছে। কথা বলেন ঠিক কিনা? এমন এক দুঃসময় মুসলমানদের তাহজিব তামাদ্দুন সভ্যতা সংস্কৃতি রক্ষা করার জন্য আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাআলা ঈমানওয়ালাদের কিছু ঈমান দীপ্ত ঘটনা আল্লাহ তাআলা বয়ান করেছেন খুব চমৎকার ভাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিষয়ের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের শপথ। ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রিত দিন অর্থাৎ কিয়ামতের দিনের শপথ। ওয়া শাহিদ ওয়া মাশহুদ, জুমাবারের শপথ। ওয়া শাহিদ, জুমাবারের শপথ, জুমার দিনের শপথ। জুমা যেহেতু প্রত্যেক সপ্তাহে ঘুরে ঘুরে প্রত্যেকটা মাসের ভিতরে 4 বার 5 বার এভাবে ঘুরে ঘুরে আসে, শাহেদ সাক্ষী হয়, মানুষের সামনে আসে। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেছেন শাহেদ মানে হলো জুমার দিন।
ওয়াল মাশহুদ, যেখানে মানুষ জমা হয় আরাফার ময়দানের দিনে, হজের মধ্যে আরাফার দিনে মানুষ আরাফার ময়দানে জমা হয়। আরাফার ময়দান বড় দামি ময়দান। ওই আরাফার ময়দানের শপথ আল্লাহ তাআলা কে বলেন ওয়াশাহিদু ওয়া মাশহুদ, জুমার দিনের শপথ, আরাফার দিনের শপথ, বুরুজ বিশিষ্ট আসমানের শপথ, কিয়ামতের শপথ, জুমার দিনের শপথ এবং আরাফার দিনের শপথ। বলেন তো আল্লাহ তাআলা কোন জিনিস বুঝাবার জন্য শপথ খাওয়ার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আমরা যারা মানুষ আছি, আমরা আমাদের কথাকে মজবুত করার জন্য বলি আমি আমার বাবার মাথার কথা ছুঁয়ে বললাম, বাবার কসম করে বললাম, কোরআনের কসম করে বললাম, মায়ের কসম করে বললাম, ওই কলিজার টুকরা সন্তানের শপথ করে বললাম। কেন 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 মানুষ শপথ করে? তার কথাটাকে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য। যদিও এটা ঠিক না, কারণ শপথ চলবে কেবলমাত্র আল্লাহর নামে, আর কারো নামে শপথ চলবে না। কথা বলেন ঠিক কি না? মানুষ যারা শপথ করে গায়রুল্লাহর নামে, এটা কুফরি, এটা খারাপ, এটা কবিরা গুনাহ। শপথ করতে হবে কার নামে? আমি আল্লাহর নামে শপথ করে বললাম, বিল্লাহি তাল্লাহি ওয়াল্লাহি, এভাবে শপথ করতে হবে। কোন মানুষের আল্লাহ ছাড়া কারো শপথ করা যাবে না। তারপরও মানুষ করে। কেন করে? তার কথাটাকে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য। আমার আল্লাহ, দুনিয়ার সব মানুষ যদি নেক আমল করে জান্নাতে যায়, আল্লাহর কোনো লাভ আসেনি? নাই, কোনো লাভ নাই। আর যদি দুনিয়ার মানুষগুলো বদ আমল করিয়া জাহান্নামে যায়, আল্লাহর কোনো ক্ষতিও হবে না। লাভ ক্ষতি কোনোটাই আল্লাহর নয়, লাভ ক্ষতি উভয়টাই হচ্ছে আমাদের। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহ তাআলার কি প্রয়োজন? বান্দাকে শপথ করে কথাকে মজবুত করার জন্য, কথাকে শক্তিশালী করে বলার জন্য কি প্রয়োজন? হ্যাঁ, একটা প্রয়োজন আছে। ওই প্রয়োজনটা হলো আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ও বান্দা, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আমি আল্লাহ বেনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় না, কারো থেকেও জন্ম নেই নেই। অর্থাৎ আমার কোনো মা নাই, বাবা নাই, আমি আল্লাহর স্ত্রী সন্তান বলতে কেউ নাই। আমি আল্লাহর আছো তোমরা গুনাহগার বান্দা। আমি আল্লাহ চাই না তোমরা গুনাহ করিয়া জাহান্নামে যাও। আমি আল্লাহ তাআলা বড় আদর করে তোমাদের বানাইছি, আমি আল্লাহ তাআলা বড় দয়া করে তোমাদের বানাইছি। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহ তাআলা কসম করে করে আকর্ষণ তৈরি করতে চাই। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। তুমি বান্দা, আমি আল্লাহর রাস্তায় তওবা করে ফিরে আসতে দেরি, আমি আল্লাহ তোমাকে আমার জন্য কবুল করতে দেরি করব না। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু চান বান্দা আমার দিকে আকৃষ্ট হোক। তাহলে কি বুঝলেন? দামি জিনিসের শপথ আল্লাহ তাআলা করেছেন আমাদেরকে একটা বিষয়ের প্রতি আকৃষ্ট করার জন্য। সেই বিষয়টা হলো কি? কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আই লুইনা। আল্লাহ পাক রব্বুল আলামিন অভিসম্পাত করেছেন অথবা হালাকা, এটাও তাফসীর হতে পারে। আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ যারা গর্ত খনন করেছে মুমিনদেরকে ঈমান আনার কারণে, মুমিনদের ঈমানের কারণে মুমিনদেরকে ঈমান ছাড়তে বাধ্য করেছে। যে মুমিন ঈমান ছাড়ে নাই, ওই মুমিনকে আগুনের ভিতরে পুরাইছে। যারা আগুনে পুরাইছে আল্লাহর ভাষায় তাদেরকে বলা হয় আসহাবুল উখদুদ। যারা মুমিনদের জন্য অগ্নির গর্ত করেছে, আল্লাহ বলেন তারা ধ্বংস হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল। এই পর্যন্ত রাখি। শপথ করলেন চার জিনিসের,
কি কি বলেন তো? বুরুজ বিশিষ্ট আসমানের শপথ। তাফসীরের ভিতরে আসলে বলবো বুরুজ কাকে বলা হয়, যদি আপনারা সময় দেন। দেবেন ইনশাআল্লাহ। এই শুধু যদি প্রথম সামা ইদাতিল বুরুজ নিয়ে কথা বলি তাহলে আজকে গোড়া রাত্রে লাগবে। তো একটু করে দেখাই দিব যে গোড়া রাত্রে লাগবে, নইলে আবার সামাটাও মারে কিনা। না না, যদি সময় দেন তাহলে একটু করে দেখাই দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, 4 জিনিসের শপথ খেয়ে বললেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে তারা ধ্বংস হয়েছে। এই গর্ত খননের ইতিহাসটা জানতে হলে কোরআনের ভিতরে যেহেতু বিস্তারিত আসে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের দিকে তাকাতে হবে। কথা বলেন ঠিক কি না? মুসলিম শরীফের 305 নম্বর হাদিসের ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের রাবি হলো সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আন। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كان ملك في من كان قبلكم, তোমাদের পূর্ববর্তী একজন বাদশা ছিল, ওয়াকানা লাহু সাহির, ওই বাদশার একজন জাদুকর ছিল। মনোযোগ দিয়ে শুনবেন তো, আস্তে আস্তে আমরা এই ঘটনার দিকে যাব। এই হাদিসটা যদি আমরা পরিপূর্ণ না শুনি তাহলে ঘটনাটা বোঝা যাবে না। তাহলে আল্লাহর পয়গম্বর বলতেছেন পূর্বের জামানের একজন বাদশা ছিল, জালেম বাদশা। এই জালেম বাদশার একজন জাদুকর ছিল, পার্সোনাল জাদুকর। ওরা ওদের মসনদ টিকে রাখার জন্য জাদুকরদেরকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। এই জাদুকররা জাদুর মাধ্যমে বিভিন্ন কারিশমা দেখায় মানুষকে পজিটিভে রাখতো। এমন একজন জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ হওয়ার পর মারা যাবে তার কাছে কেমন যেন নিজের মধ্যে একটা অনিশ্চয়তা চলে আসছে। বাদশাকে বলে ও বাদশা, যদি আপনি ক্ষমতা টিকাইতে চান আপনার জাদুকর লাগবে, আমি তো মারা যেতে পারি। একজন যুবক খুঁজিয়া দেন, একজন যুবক দেখতে শুনতে সুন্দর সুদর্শন যুবক, যার কথা শুনিয়া মানুষ যেন আপনার গোলামি করতে বাধ্য হয়, এমন একটা যুবক আমাকে এনে দেন। ওই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দিব, আপনার একজন সহচর বানায় দিব। বাদশা বলল, খোঁজো কোথায় পাওয়া যায় সুদর্শন যুবক, তোমরা নিয়ে আসো। আমার পার্সোনাল লোক হবে এমন একটা যুবক তোমরা খুঁজতে থাকো। খুঁজতে খুঁজতে একটা যুবক পাওয়া গেছে, দেখতে অনেক সুন্দর, অল্প বয়সের যুবক। যুবকটাকে যখন আনা হলো, যুবকটাকে জালেম বাদশা বলে, শুনে রাখো, যদি তুমি ভালো একজন জাদুকর হতে পারো তাহলে তোমার জীবনটাও যথেষ্ট হয়ে যাবে, তোমার জীবনটাও সাকসেস, তোমার পরিবারের জন্য সাকসেস, তোমার মা বাবার জন্য, অর্থাৎ 14 গোষ্ঠী পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে, কারণ তুমি বাদশার পার্সোনাল ব্যক্তি। কথা বলেন ঠিক না? বাদশার পার্সোনাল ব্যক্তি। আরে আমাদের দেশে তো দেখেন না, সাধারণ আপনার প্রধানমন্ত্রীর ফিওনের কোটি কোটি টাকা জমা হয়ে যায়। কথা বলেন ঠিক না? তো ওইটা তো ওই যুগের রাজা বাদশাহ, যারা মনে করেন যে স্বর্ণ রূপা নিয়ে খেলা করত, তাদের পার্সোনাল ব্যক্তি হওয়া তো এটা আরো মানে মারাত্মক বিষয়। তো এমন তাকে লোক দেখাইতেছিল, যুবকের মা বাবাকে ডাকিয়ে বলল, যুবকের মা বাবার শুনে রাখো, এই যুবকটাকে যদি তোমরা জাদুকর বানিয়ে দিতে পারো তাহলে তোমাদের জীবনটা কামিয়াবের দরজায় পৌঁছে যাবে। খবরদার ভুল করলে যুবকটাকেও শেষ করে দিব, তোমাদেরকেও শেষ করে দিব। মা বাবায় হোক লোভে বা ভয়ে সন্তানকে জাদুকর বানাবার জন্য প্রস্তুত হয়ে গেল। তো ওই যে বৃদ্ধ জাদুকর বলল, তুমি তোমার বাসা থেকে প্রতিদিন আমার কাছে এসে জাদু শিখবা। শিখতেছে এই জাদুকর এবং তার বাসার মাঝখানে আরেক এক ব্যক্তি, রাহেব, পাদ্রী, মনে করেন ধর্মগুরু। ওই সময়ের ধর্মগুরুদেরকে রাহেব বলা হইতো, পাদ্রী বলা হইতো, খ্রিস্টান পাদ্রী। ওটা ঈসা নবীর যুগ ছিল। ওই ব্যক্তি ছিল ঈসা নবীর উপরে পরিপূর্ণ ঈমানওয়ালা একজন উম্মত, এই খ্রিস্টান পাদ্রী। এই খ্রিস্টান পাদ্রী মানুষকে দিন শিখাইতো। যুবক, একদিন খ্রিস্টান পাদ্রীর আওয়াজ যখন যুবকের কানে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ,
যুবকের কানে যখন আওয়াজ যায়, ইবাদত করবা কেবলমাত্র আল্লাহ, ইবাদত করবা কেবলমাত্র আল্লাহ, আর নবী হিসাবে মানবা ঈসাকে। এই আওয়াজ শোনার পর রাহেবের এই আওয়াজের মাধ্যমে যখন ওই যুবকের কানের ভিতরে আওয়াজটা ঢুকলো, কেমন যেন একটা হেদায়েতের নূর এই আওয়াজের মাধ্যমে ওই যুবকের অন্তরের ভিতরে ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার। যুবক জাদুকরের কাছে যাওয়াকে বিলম্বিত করে দিল, বলল এত সুন্দর আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, একটু এখানে বসে যায়, তারপরে জাদুকরের কাছে যাব। ওই বসাটাই তার জন্য হেদায়েত হয়ে গেছে। যুবক যখন পাদ্রীর মজলিসে বসছে, আল্লাহ তাআলা পাদ্রীর কথার ভিতরে এত মজা ঢুকায় দিছে, এত নূর ঢুকায় দিছে, ওই যুবক আল্লাহর জন্য ঈমান আনার জন্য প্রস্তুত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের কথা যেখানে চলে, মুসলমানের দল, এই পর্দার আড়ালের মা বোনেরা বলবো আপনাদেরকে, সন্তানদেরকে মাহফিলে পাঠায়া দেন, স্বামীদেরকে পাঠায়া দেন, বলে একটা রাত্র যদি আল্লাহর জন্য দাও, কোরআনের জন্য দাও। কার কোন কথা হেদায়েত চলে আসে বলা যায় না, কোন কথার মাধ্যমে আমার ঈমান চলে আসে বলা যায় না, কোন কথা আমি আখিরাতের দিকে ধাবিত হই বলা যায় না। এই জন্য আম্মা জানদেরকে বলবো, আম্মা জান, এই মাদ্রাসার মাহফিলটা আপনার সন্তান স্বামীর জিন্দেগি পরিবর্তন হয়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে, তাড়াতাড়ি বাসা থেকে মাহফিলে পাঠায় দেন। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা আমার, এই যুবক যখন আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত পেয়েছে, যুবকের ভিতরে ঈমান কাজ করতে লাগলো, কেমন যেন মহাব্বত ঢুকে গেল, পাদ্রীর সাথে কথা বললো না। যাক, আমি আগে যেহেতু ঈমানের একটা মহাব্বত ঢুকছে, পাদ্রীকে ভালোবাসছি, যেহেতু ওখানে ওয়াদা দিয়েছি আমি জাদুকরের কাছে দৌড়ে যাই। জাদুকরের কাছে যাওয়ার পরে জাদুকর তাকে মারলো। এবার এই বান্দার অবস্থা এমন হয়ে গেছে, সে বাড়ি থেকে রওনা দেয়, আর এই পাদ্রীর কাছে কিছু সময় বসে, আবার ওই জাদুকরের কাছে যাইতে তার দেরি হয়ে যায়, জাদুকর তাকে মারে। একদিন খ্রিস্টান পাদ্রীর কাছে এসে বলে, হুজুর, আপনার কথার ভিতরে এত নূর, আপনার কথার ভিতরে এত মজা, কিন্তু আপনার কথা বাদ দিয়া তো আমি শুধু জাদুকরের কথা গ্রহণ করার জন্য যাইতে পারি না, আপনার কথাটাও আমার শোনা দরকার, কিন্তু আমাকে দেরি করে গেলে আমাকে মারে, আমি কি করব? যদি আপনার এখানে আসে ওখানে মারি খায়, কিন্তু আর যদি আপনাকে বাদ দেওয়া ওখানে চলে যায় তাহলে আমার জন্য কষ্ট হয়ে যাবে। এত সুন্দর কথা, ঈমানের কথা কিভাবে আমি ছেড়ে দিব? আমার তো বড় কষ্ট হয়। রাহেব তাকে শিখিয়ে দেয়, সত্যের জন্য মাঝে মধ্যে কিছু এলোমেলো কথাও বলা যায় নিজেকে বাঁচাবার জন্য। তুমি বলবা যে আমার বাসা থেকে আসতে দেরি হয়ে গেছে, এভাবে বললে তোমাকে মাফ করবে, কিন্তু না, সাহের জাদুকর, বাদশার ব্যক্তিগত জাদুকর, সে তাকে মৃত্যুর আগে জাদুকর বানায় ছাড়বে, সে তাকে কোন রকম ভাবে ছাড় দিচ্ছে না। এক সময় যুবকটা পাদ্রীর কাছে যাওয়া বন্ধ করলো না। সব সময় যখন পাদ্রীর কাছে যায় আস্তে আস্তে পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে যায়, কিন্তু তারপরও সন্দেহ হয়ে যায় যে আমি যে এই পাদ্রীর কথায় আকৃষ্ট হইলাম, এটা সত্য নাকি ওই যে সাহেব জাদুকর সত্য, একটু সন্দেহ। কিন্তু ভালো লাগে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ অন্তরের ভিতরে ঈমান নূর দেনওয়ালা কে বলেন? আল্লাহ তাআলা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা ঈমান গ্রহণ করার জন্য তাদের হৃদয়কে আগায় দিবে, তারা আমার বন্ধু হয়ে যায়, আর আমি আমার বন্ধুদেরকে ধরে ধরে অন্ধকার থেকে আলোর পথের দিকে বের করে নিয়ে আসবো। বলেন আল্লাহু আকবার। যারা হেদায়েত গ্রহণ করতে চায় তাদেরকে আল্লাহ তাআলা নিজে অভিভাবক হইয়া তাদেরকে অন্ধকার থেকে টেনে হেদায়েত নূর আলোর দিকে নিয়ে আসবেন। আল্লাহু আকবার বলেন। মাহফিল হইতেছে, বাসায় শুয়ে রয়েছেন, খবরদার, হেদায়েত এত সহজ না। আপনি মনে করতেছেন যে জান্নাত এত সহজ আল্লাহ দিয়ে দিবে?
আজকের সূরা বুরুজের তাফসীর মনে রাখবেন, জান্নাত এত সহজ না। ঈমান মজবুত রাইখা অগ্নির সামনে দাঁড়ায়া, অগ্নিকুণ্ডের সামনে দাঁড়ায়া ঈমানের পরীক্ষা নিয়ে জান্নাত পেতে হবে। কথা বলেন ঠিক কি না? জান্নাত আল্লাহ তাআলা এমনি দিবেন না তো, এত সুন্দর জান্নাত এমনি দিয়ে দিবেন না, না, এত সহজ না। প্রিয় ভাইরা আমার, এই যুবক একদিন বাসা থেকে রওনা হয়। বাসা থেকে রওনা হয়, যে রাস্তা দিয়ে চলতে লাগলো, হঠাৎ করে এই রাস্তার ভিতরে বিশাল আকৃতির একটা দাব্বা, এই একটা প্রাণী, বিশাল বলে একটা ভয়ানক প্রাণী রাস্তাটা আটকে দিছে। কোন মানুষ রাস্তা নিয়ে চলতে পারে না। যুবকের ভিতরে একটা চিন্তা আসছে, আল্লাহ, দুইজন ব্যক্তি আমারে দাওয়াত দেয়, একজন হলো সাহের, একজন হলো জাদুকর, আরেকজন হইল রাহেব পাদ্রী। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন কানা আহাব্বু আমরুর রাহেব, আল্লাহুম্মা ইন কানা আহাব্বু আমরুর রাহেব মিন আমরিস সাহের। ও আল্লাহ, তোমার কাছে যদি তোমার নিকটে যদি আমাকে দুইজন ব্যক্তি দাওয়াত দেয়, এই দুইজন ব্যক্তির দাওয়াতের মধ্যে থেকে যদি আমার কাছে ভালো লাগে রাহেবের পাদ্রীর দাওয়াতটা যদি সত্য হয়, এই পাদ্রী যদি তোমার জন্যই ডাকিয়া থাকে, আমাকে তোমার জন্যই যদি ডাকিয়া থাকে, ইসলামের জন্য যদি ডাকিয়া থাকে, আয় আল্লাহ, এই যে দাব্বাটা, প্রাণীটা, ভয়ঙ্কর প্রাণীটা রাস্তা থেকে সরাইয়া দাও। আল্লাহর বান্দা একটা পাথর হাতে নিয়া যখন বলল, আল্লাহ, যদি রাহেব পাদ্রী যদি সত্য হয়, তাহলে এই পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে যেন এই প্রাণীটা মরিয়া যায়। আল্লাহর বান্দা এই কথা বলার পরে যখন এই প্রাণীটার দিকে নিক্ষেপ করলো, সাথে সাথে প্রাণীটা মারা যায়। সকল মানুষ প্রাণীটা রাস্তা থেকে সরাইয়া সবাই রাস্তা দিয়ে হাঁটতে লাগলো, আর যুবকের দিকে তাকিয়ে আছে। যুবকের ভিতরে কিছু একটা আছে। কথা বলেন ঠিক কি না? কি আছে বলেন তো? ঈমান আছে। কি আছে বলেন? যদি বলেন কি আছে? কি আছে? ঈমান। ঈমান তো এমন পাওয়ারফুল একটা জিনিস, ঈমান নাকে হাওয়া বানাতে পারে। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম এবং মুমিনরা তাদের শক্তি বলে, বাহু বলে, অর্থ বলে, অস্ত্র বলে কখনো বিজয় লাভ করে নাই। তারা তাদের ঈমানের পাওয়ার বলে বিজয় লাভ করেছিল। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, যুবকের নামটা ছইয়া যায়। একটা যুবক আছে, আমরা রাস্তা দিয়া চলতে পারি না, যুবকটা আমাদেরকে এভাবে রাস্তা থেকে চলার জন্য সহযোগিতা করলো। যুবক পাথর মারছে, বিশাল বড় প্রাণী মারা গেছে। যুবকের ভিতরে কিছু একটা আছে। অনেকে অসুস্থ হইয়া, অন্ধ হইয়া যুবকটার কাছে যায়, যুবকটা এভাবে হাত বুলাইয়া দেয়, ভালো হয়ে যায়। কারণ ঈমান আছে ঈসা নবীর উপরে। ঈসা আলাইহিস সালাম মানুষের, অন্ধ মানুষের চেহারার উপরে হাত বুলাইয়া দিলে। এর মুসলিম শরীফের ঘটনা, বানানো কিচ্ছা না, মুসলিম শরীফের ঘটনা। এই যুবক যখন, মানুষ যখন যুবকের দিকে ভিড়তে লাগলো, যুবক বলো ভালো, অনেক অসুস্থ রোগীকে সুস্থ করতে পারে। একদিনকার ঘটনা, বাদশার একজন জালিসুল মালিক, বাদশার একজন মন্ত্রী অন্ধ হয়ে যায়। যুবকটাকে অনেক হাদিয়া তোফা দিয়ে বাদশার মন্ত্রীর কাছে আনা হলো। যুবকটাকে বলা হলো, যুবক, তুমি নাকি অন্ধ মানুষকে ভালো করতে পারো, আমাকে ভালো করে দাও। যুবক বলে, না না না, ইন্নী মা আমশি মা আশফি আহাদান, ইন্নী মা আশফি আহাদান, ইন্নামা ইয়াশফিল্লাহ। আমি এই পর্যন্ত কাউকে ভালো করি নাই, যা ভালো করেছে আমার মাধ্যমে আমার আল্লাহ ভালো করেছেন। বলেন আল্লাহু আকবার। যুবক চিন্তা করলো, চোখ হলো সবচেয়ে বড় নেয়ামত, এই চোখকে ভালো করার জন্য সে আসছে। আমি তাকে ঈমানের দাওয়াত দিয়া দেই, আমি তাকে বলবো তুমি ঈমান আনো, তোমার চোখ ভালো হয়ে যাবে। আল্লাহর বান্দা দাওয়াত দেয়, লাউ কুনতু আমানতু বিল্লাহ, লাউ কুনতা আমানতা বিল্লাহ, তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, ফাশাফাক, আমার আল্লাহ ঈমানের উসিলায় তোমার চোখ দুইটাকে ভালো করে দিবে।
ওই মন্ত্রী ভাবলো আমার দুইটা চোখ নাই, আমার মতো বড় হতভাগা কেউ নাই, আমার সন্তান আমাকে আব্বা বলে ডাকে, আমি আমার সন্তানের চেহারা দেখতে পাই না, আমার মা আমাকে সন্তান বলে ডাকে, আমি আমার মার চেহারা দেখতে পাই না, আমার বিবি আমাকে স্বামী বলে ডাকে, আমি আমার বিবির চেহারা দেখতে পাই না, পৃথিবী এত সুন্দর আমি দেখতে পাই না, আমার বাদশা আমাকে যা করো করো, আমি আমার চোখ যদি ঈমান আনার কারণে চোখ পাই তাহলে আমি ঈমানই গ্রহণ করব। যুবকরে বলল, যুবক আমাকে ঈমানওয়ালা বানায় দাও। যুবক বলে হাত বাড়ায় দাও, হাত বাড়ায় দিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আল্লাহু আকবার। ঈমানদার হয়ে গেল, চোখ এভাবে আল্লাহর নামে চোখের ভিতরে যখন হাত বুলিয়ে দিল, চোখ ভালো হয়ে গেল। চোখ যখন ভালো হয়, এখন মন্ত্রীও কি ঈমানদার, কথাটা বুঝছেন? মন্ত্রী ঈমানদার, পাদ্রীর মাধ্যমে যুবক ঈমানদার, এই যুবকের মাধ্যমে বাদশার মন্ত্রী আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে দেখেন না, কত সুন্দর ঈমানের শক্তি কোন পর্যন্ত নিয়ে যায়। এবার যখন বাদশাহ খবর পেল মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে, মন্ত্রীকে ডাইকা বলে, মন্ত্রী তোমার চোখ ভালো করলো কে? বলে রব্বি, আমার আল্লাহ আমার চোখ ভালো করলো। জালেম বাদশা বলল, তুমি ঈমানটা ছেড়ে দাও, না হলে তোমাকে দুই খণ্ডিত করে দেওয়া হবে। আল্লাহর বান্দা বলে জীবন চলে যাবে তারপর ঈমান ছাড়বো না। জালেম বাদশা বলল, ওকে দুই খণ্ডিত করে ফেলো, ওর এই অবস্থা দেখিয়া দেখবা পাদ্রী বেঈমান হয়ে যাবে। আল্লাহর বান্দাকে করাত দিয়ে দুই খণ্ডিত করা হলো, তারপর ঈমান ছাড়ে নাই, আল্লাহর মালিকের বানানো জান্নাতে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার পাদ্রীরে ধরিয়া আনিয়া দুই হাত বাঁধছে, দুই হাত বাইদা মাথার উপরে করাত দুনিয়া বলে, পাদ্রী ঈমান ছেড়ে দাও। দেখো না, তোমার সামনেই তো এই মন্ত্রীকে দুই খণ্ডিত করা হলো, তোমাকে এখন দুই খণ্ডিত করা হবে, ঈমান ছেড়ে দাও। পাদ্রী বলেন, জালেম বাদশা না, ঈমান এনেছি আল্লাহর উপরে, এই ঈমান কখনো তোর এই জুলুম নির্যাতন আমার কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারবে না। যদি বলেন না আল্লাহু আকবার। কারণ হলো ঈমানের ট্যাবলেট যা খেয়েছে, তোদের ভিতরে আছে কুফুরির ট্যাবলেট, আমার ভিতরে আছে ঈমানের ট্যাবলেট। ঈমানের পাওয়ার কত বেশি জানো? ঈমানওয়ালাদের ঈমানের উপরে যখন আঘাত পড়ে, তখন তাদের ঈমানের মধ্যে বৃদ্ধি হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ঈমান হচ্ছে একটা সমুদ্রের উত্তাপ ঢেউয়ের মতন। সমুদ্রের উত্তাপ ঢেউয়ের ভিতরে যদি আঘাত করা হয়, সমুদ্রের ঢেউয়ের উত্তাপ আরো বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঈমান হচ্ছে অগ্নির মতন, প্রজ্বলিত অগ্নির মতন। প্রজ্বলিত অগ্নির ভিতরে যদি আঘাত করা হয়, আগুনের মিনিহাম শিকার বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকরা, তোমরা মনে করেছো আমাদের ঈমানকে তোমরা বিভিন্ন ভাবে হরণ করবা। না না না, যত ঈমানের উপরে আঘাত করবা, ঈমানওয়ালাদের সংখ্যা বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কালেমাওয়ালার সংখ্যা বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের উপরে আঘাত করলে ঈমানওয়ালারা বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, পাদ্রী বলল, আমার ঈমান কখনো নিতে পারবা না, জানটা নিতে পারবা কিন্তু ঈমান নিতে পারবা না। কারণ ঈমান আনেছি এমন একজন রবের উপরে, আমার আল্লাহ তাআলা এমন আল্লাহ, দুনিয়া সব কিছু শেষ হয়ে যাবে, আমার আল্লাহ শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার সাধারণ জীবনের জন্য কখনো আমি বেঈমান হতে পারি না, কখনো ঈমান ছাড়তে পারি না। আমাকে মারতে পারো, তারপরে ঈমান ছাড়বো না। এই আল্লাহর বান্দা পাদ্রীটাকেও নিয়ে যাওয়া হলো, করাত দিয়া দুই খণ্ডিত করে দেওয়া হলো। আল্লাহর বান্দা জান্নাতে চলে গেছে, তারপরে ঈমান ছাড়ে নাই। এবার যুবকটারে আনছে, বলছে, রে যুবক, ঈমান ছেড়ে দাও। ঈমান যদি না ছাড়ো, দেখছো তোমার দুইজনের কি অবস্থা হয়েছে, তোমার ঈমানদার দুই ভাইয়ের কি অবস্থা হয়েছে, তোমারও হইবে। হ্যাঁ বলে, করো করো করো, আমার দুই ভাই যে রাস্তায়, আমিও সেই রাস্তায় যাইতে চাই। আল্লাহু আকবার বলেন না একটু? ঈমান তাজা হইতেছে না? দরকার আছে না নাই? চলবে, আরো চলবে ইনশাআল্লাহ।
প্রিয় ভাইয়েরা আমার, যুবক বলে খবরদার জালেম বাদশাহ, মনে করছো আমাদেরকে মারলে আমরা ঈমান ছেড়ে দিব? না না না, তোমরা মৃত্যুর পরে কিছু টোকা পাও না বলিয়া তোমরা মৃত্যুকে ভয় পাও, আমরা মৃত্যুর পরে জান্নাত পাই, এই জন্য মৃত্যুকে ভয় করি না। বলেন না আল্লাহু আকবার। আমরা মৃত্যুকে ভয় করি না, কারণ দুই চোখ বন্ধ হয়ে গেলেই আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালে সেই সুন্দর জান্নাত রাখছেন। আমরা সেই মালিকের জান্নাতের দিকে তাকিয়ে আছি। এই দুনিয়ার এই সাধারণ গেন্দিগি নাপাক দুনিয়া আমাদের প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, যুবকটার ঈমান দীপ্ত কথা শুনিয়া যুবকটারে মারবার জন্য বাদশা সামন দিকে আগায়। এবার জালেম বাদশার একজন মন্ত্রী বলে, বাদশাহ ঈমানদারদেরকে মাইরেন না, ঈমানদারদেরকে মারলে ওরা যাবে জান্নাতে, আর যদি ঈমানদারদের বেঈমান বানাইতে পারেন তাহলে ঈমানদার যাবে জাহান্নামে। ওরে আপনি একটা কাজ করেন, ওরে আপনি যে কোনো উপায় ঈমান থেকে তাকে সরায় আনার চেষ্টা করেন। আর মুসলমানদেরকে মারলে মুসলমানদের রক্ত যে জমিনে পড়ে সেখান থেকে কালিমার পতাকা উড্ডীন হয়। তোমরা যারা এই বাংলাদেশে মুসলমানদের রক্ত ঝরিয়েছ, তোমরা মনে করছো মুসলমানদেরকে শেষ করে দিবে? না না, মুসলমানদের রক্তের ফোঁটা থেকেই ইসলামের কালিমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের এই বিজয়কে পৃথিবীর কোন শক্তি দাবিয়ে রাখতে পারবে না। কিয়ামতের আগে মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের কালিমার দাওয়াত পৌঁছে যাবে। ইহুদি খ্রিস্টানরা এই কালিমার দাওয়াতকে বন্ধ করার জন্য কত পায় তারা, কিন্তু আমার আল্লাহ তাআলার ওয়াদা, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ তাআলার ওয়াদা, আমি আল্লাহ এবং আমার রাসূল বিজয় হবে। কাতাবাল্লাহু হাকামাল্লাহু, আল্লাহ তাআলা চির সিদ্ধান্ত নিয়েছেন আমি বিজয় হব, আমার রাসূল বিজয় হবে, আমার রাসূলের অনুসারীরা বিজয় হবে, মুমিনরা বিজয় হবে, আর পৃথিবীর কুফরি শক্তি তারা সব সময় পরাজিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিজয়ী কাফেলা, আমরা সব সময় বিজয়ী কাফেলা। কার ওয়াদা এটা? কার ওয়াদা? সূরা মুজাদালা পড়েন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি বিজয়ী, আমার রাসূল বিজয়ী, আমার রাসূলের দলে যারা থাকবে তারাও বিজয়ী। সুতরাং আমরা বিজয়ী কাফেলা। ভারতকে বলবো, আপনার দেশের আয়তন বড় হতে পারে, জনসংখ্যা বড় হতে বেশি হতে পারে, অস্ত্রে আপনারা শক্তিশালী হতে পারেন, কিন্তু আমরা মুসলমানদের ইতিহাস জানি, আমরা আমাদের ইতিহাস জানি, আমরা বাঘের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা হুঙ্কা আপনাদের গদি দুই সাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা কখনো অস্ত্র বলে, আয়তন বলে, জনসংখ্যার বলে বিজয় লাভ করেনি। মুসলমানরা বিজয় লাভ করেছে তাদের ঈমানের বলে। কথা বলেন ঠিক কিনা? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত আলা ফিয়াতিন কাসীরা, আল্লাহ তাআলা বলেন বহু ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আমি আল্লাহ তাআলা বড় বড় দলের উপরে বিজয় দান করেছি। বদরের প্রান্তরে 313 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সশস্ত্র হাজার কাফেরের মোকাবেলা বিজয়ের মালা করায় দিয়েছেন। বলেন তো, অস্ত্র বলে তারা বিজয় লাভ করেছে নাকি আল্লাহর সাহায্য বলে? কথা বলেন না কেন? আল্লাহর, জোরে বলেন কিসের? মুখ দিয়ে বলেন না, কার সাহায্যে? আরো জোরে বলেন না, কার সাহায্যে? আল্লাহর সাহায্যে বিজয় লাভ করেছে। মনে রাখবেন, আপনারা মুসলমানরা যারা আছি, আমরা কাফের মুশরিকদের আদর্শ ছাড়তে চাই না। কেন ছাড়তে চাই না? তাদেরকে আমরা পজিটিভে রাখা ইমানদার হতে চাই না। না, কাফের মুশরিককে পজিটিভে রাখা ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। কেন আমরা পজিটিভে রাখতে চাই? কেন আমরা প্রভুদের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় যেতে চাই? কেন আমরা প্রভুদেরকে পজিটিভ রাখা ক্ষমতায় যেতে চাই? কেন আমরা প্রভুদেরকে পজিটিভ রাখা কাজ করতে চাই? মনে করি তারা ক্ষমতাওয়ালা, তারা আমাদেরকে কিছু করে ফেলবে। না না না, এই মুসলমান, আমাদের সম্পদ না থাকতে পারে, অস্ত্র না থাকতে পারে, ভারতের সম্পদ আছে, অস্ত্র আছে, সব আছে, কিন্তু তাদের ঈমান নাই, আমাদের ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? তারা মরার পরে কিছু দেখতে পায় না, আমরা মরার পরে জান্নাত দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা?
তারা মরার পরে জাহান্নাম দেখতে পায়, আমরা মরার পরে আল্লাহর দিদার দেখতে পাই। কথা বলেন ঠিক কি না? তারা মরার পরে নরক দেখতে পায়, আমরা মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দর্শন দেখতে পাই। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমরা সব সময় বিজয় হয়েছি ইমানের বলে। কিসের বলে বলেন? ভয় পাইলে কখনো বিজয় আসবে না। ভয় পাইলে কখনো বিজয় আসবে না। এই ভয়কে উপেক্ষা করে যখন নামতে পারবেন আর বিপ্লব যখন ঘটাতে পারবেন, তখনই বিজয় আসবে। কথা বলেন ঠিক কিনা? আর বিপ্লব আসবে জীবনের মাধ্যমে, জীবন দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়। জোরে চিল্লাবেন না রে তাকবীর। আরো জোরে বলেন তো, জোরে বলেন তো, নারে তাকবীর, জোরে বলেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, যুবকের ইমানের কাহিনী। মন্ত্রী বলে, বাদশাহ মুসলমানদেরকে মারিয়ে না, মুসলমানদের রক্ত যে জমিনে পড়ে সেখান থেকেই তাদের ইমানের পাওয়ার বাড়তে থাকে, ইমানের বিজয় লাভ হইতে থাকে, ইসলামের বিজয় হইতে থাকে। ওরে মাইরা তো লাভ নাই, ওরে মারলে তো ওরা বিজয় হবে। ওর ইমানটা নষ্ট করার চেষ্টা করে। কি করা যায়? ওরে ভিন্ন প্রক্রিয়া ইমানটাকে নষ্ট করা যায় কিনা চান? তাকে পাহাড়ের উপরে নিয়ে সৈন্যবাহিনী দিয়া দেখেন, পাহাড়ের উপরে নিয়ে পাহাড় থেকে ফেলে দেওয়ার ভয় দেখান। দেখেন হইতে পারে জান বাঁচাবার জন্য, সে তার জীবনের বাঁচানোর জন্য ইমান ছেড়ে দিতে পারে। বিসমিল্লাহ। জালেম বাদশা বলল, হ্যাঁ চমৎকার বুদ্ধি দিয়েছ, মারা যাবে না, ইমান নষ্ট করে দিতে হবে। সৈন্যবাহিনী ডাকলো, তোমরা ওকে পাহাড়ের উপরে নিয়ে যাও। পাহাড়ের উপরে নিয়ে যদি ইমান না ছাড়ে, যদি ইমান ছাড়ে তাকে রাইখা দিবা, মারবা না। যদি ইমান না ছাড়ে তাহলে তাকে সেখান থেকে ছেড়ে দিবা, যেন মরে যায়। জালেম বাদশার কথা অনুযায়ী যুবকটারে দুনিয়া পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয়। পাহাড়ের চূড়ায় যখন কাফেরের দড়া বড় মজা করিয়া দেখে, আজকে এই মুমিনটারে এখান থেকে ছেড়ে দেওয়া হবে যদি ঈমান না ছাড়ে। যুবকটা আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমিও শাহাদাতের পেয়ালা পান করতে চাই, আমিও তোমার রাস্তায় শাহাদাত বরণ করতে চাই। তবে আল্লাহ এমনি এমনি মরতে চাই না, আমি তোমার ইসলামের কিছু খেদমত করে মরতে চাই। আমার দ্বারা যেন বহু মানুষ ঈমানওয়ালা হয়, আমার দ্বারা যেন হাজার মানুষ ঈমানওয়ালা হয়। একটু তোমার দিকে মানুষে ডাকিয়া যেন ঈমানওয়ালা হইয়া বানায় যেন আমি মরতে পারি। আল্লাহর কাছে যুবক পাহাড়ের চূড়ায় থেকে দোয়া করছে, আল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। ও আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, তুমি আমাকে এখান থেকে বাঁচায় দাও। বাঁচাইছি নিজের জানকে বাঁচাবার জন্য, দুনিয়ার আরাম আয়েশের জন্য না আল্লাহ।
আমি চাই দুনিয়াতে কিছু খেদমত করতে চাই, ঈমানের কিছু দৃষ্টান্ত আমি স্থাপন করে রেখে আমি মরতে চাই। ও আল্লাহ আমাকে সুযোগ করে দাও। আল্লাহর কাছে যখন বান্দা দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ও আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাও। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, ওই জালেমরা আমার গোলামটারে যে পাহাড়ের উপরে উঠাইছে, ওই পাহাড়টা ধরিয়া একটু নাড়া দাও। ওই ফেরেশতারা যখন পাহাড়টা ধরিয়া নাড়া দিছে, ওই জালেম বাদশার সব সৈন্য বাহিনী নিচে পড়িয়া জাহান্নামে চলে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার যুবকটা তাজা প্রাণটা লইয়া ছুটলো এবার বাদশার দরবারে। আল্লাহু আকবার বলেন না। আমরা যদি জেলখানা থেকে বাইরে আই তাহলে পুরা বোঝা বিলাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? না না না, এই যুবক তো পলায়ন করার দরকার ছিল, যে জালেম বাদশা থেকে ঈমানটাকে হেফাজত করি, একটু পলায়ন করি। যুবক পলায়ন করে নাই, কারণ মুসলিম জাতি কখনো পলায় না। জিহাদের ময়দানে মুসলিমদের শুধু বুক দেখা যায়, কখনো পিঠ দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা জিহাদের ময়দান থেকে ভাগে না। মুসলমানরা কারণ বিজয় কাফেলা, মুসলমানরা সবসময় বিজয় হয়। যুবকটা জালেম বাদশার সামনে যখন যায় হাজির, জালেম বাদশা বলে, কিরে তুই কেমনে আইলি? তোর লগের লোকরা কই? বলে, সব কয়টা আল্লাহ শেষ করে দিছে, আমার আল্লাহ আমারে বাঁচা তোমার কাছে নিয়ে আসছে। বলেন না আল্লাহু আকবার। আবারও আমার দরবারে দাঁড়া আল্লাহর নাম বলতেছো। বাদশা আশ্চর্য হয়ে গেছে। আপনারা একটু তেনা হয়ে গেছেন মনে হয়, একটু জিকির করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মারো, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি মারো, তুমি বাঁচাও, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, সব কিছু তোমার মুঠোয় আল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আয় হ্যাঁ, আপনাদের তালায় না কা ঢুলে ডালে বলেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে, ভাষা খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এবার আমার মাত্র শুরু করলাম, এখনো ঘটনা ভিতরে যাইতারি নাই, তাফসীর তো বহুদূর। যুবক বাদশার সামনে দাঁড়িয়ে আছে। বাদশাহ তার ঈমানটাকে নষ্ট করার জন্য ভিন্ন প্রক্রিয়া ব্যবস্থা করলো।
সৈন্যবাহিনীকে বললো, ওরে সমুদ্রের ভিতরে নিয়ে যাও। সমুদ্রের ভিতরে নিয়ে তাকে সমুদ্রের ভিতরে ডুবে তারে মেরে ফেলো, যেন আর স্তরে না আসতে পারে, জমিনে যেন পাড়া দিতে না পারে। তাকে তোমরা সমুদ্রের ভিতরে নিয়ে যাও। দ্বিতীয় ধাপ, যুবকটাকে মারার জন্য। যুবক ইমানের উপরে বড় মজবুত, জীবন চলে যাবে, ইমান ছাড়বে না। জালেম বাদশাকে দেখে বললো, জালেম, আমার জীবনটাকে নিতে পারবি, ইমান নিতে পারবি না। ইমান নেওয়া এত সহজ না, কারণ আমরা মরার পরে মালিকের জান্নাত দেখতে পাই। বলেন আল্লাহু আকবার। কোনো ভয় নাই, কোনো ভয় নাই, মুমিন মরলে মালিকের বানানো জান্নাত যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবকটাকে ধরিয়া সমুদ্রের ভিতরে নেওয়া হয়। সমুদ্রের ভিতরে নেওয়ার পরে যুবকটা মনে মনে ভাবে, গো আল্লাহ, ঈসা নবীর উপরে ঈমান আনলাম, কাউরে ঈমানওয়ালা বানাতে পারি নাই। আমার বড় ইচ্ছা, ও রব, আমি যেমন ঈমানওয়ালা হয়েছি, তোমার জান্নাতের মেহমান, আমিও চাই জালিম বাদশার আশেপাশে যারা আছে সবাইকে জান্নাতের মেহমান বানাতে চাই। কারণ তোমার ক্ষমতা এই জালিম বাদশার ক্ষমতার উপরে, তোমার ক্ষমতার কাছে কারো ক্ষমতা চলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার উপরে ভারতের ক্ষমতা চলে? জোরে বলেন, চলে? আমেরিকা, রাশিয়া, ইসরায়েলের চলে মনে হয় নাকি? তাও চলে না। আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই। বলেন, ক্ষমতা কার? রাজত্ব কার? আল্লাহর ক্ষমতার উপরে কারো কোনো ক্ষমতা নাই। যুবকটাকে তখন ধরিয়া সমুদ্রের ভিতরে নেওয়া হয়। যুবকটা বলে, আল্লাহ, আমাকে তুমি রক্ষা করো, জালেম থেকে বাঁচিয়ে দাও। আবারও একই দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। ও দয়ার মালিক আল্লাহ, আমি ঈমানের ইতিহাস রচনা করতে চাই, আমাকে তুমি বাঁচিয়ে দাও। আয় আল্লাহ, যেন আমার ঈমান দেখার পর হাজার মানুষ ঈমানওয়ালা হয়, তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমার আল্লাহর কাছে যখন যুবকটায় দোয়া করে, আমার আল্লাহ এমন ঝড় দেয়, নৌকাটা ফেটে চূর্ণ চূর্ণ হয়ে যায়। জালেমের সব সৈন্যবাহিনী সমুদ্রের ভিতরে পড়িয়া মারা যায়। যুবকটাকে আল্লাহ তাআলা আবার জমিনের ভিতরে পাঠায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক তো এবারও পলায়ন করতে চাইতো, মনে তো চায় পলায়ন করতে। কে চায়? জীবনের মায়া তো সবার আছে, ঠিক ঠিক না? কিন্তু যুবক বলে, না না না, আমি একটা ঈমানের ইতিহাস রচনা করব। কেমন ইতিহাস বোঝেন না? কোরআনের ভিতরে উল্লেখ করে দিছে এমনি। যুবক বাঁচার পরে আবারও জালেম বাদশার দরবারে হাজির। জালেম দেখিয়া তো আশ্চর্য হয়ে গেছে। এই যুবক আবারও মনে হয় আমার লোকদেরকে মেরে আমার সামনে আসতে। বলে, যুবক, কিরে, আমার লোকগুলো কই? না না, তোমার লোকগুলো নাই। সমুদ্রের ভিতরে পড়ে আমার রব তোমার লোকগুলো মারছে, আর আমার কাছে তোমার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। বারবার রবের কথা বলে। এবার জালেম বাদশা বলে, সৈন্যবাহিনী বাড়িয়ে দাও, সর্বাত্মক চেষ্টা করো, এটাকে তাড়াতাড়ি মার, না হলে ওর ঈমানের এত পাওয়ার, ওর ঈমানের পাওয়ার দেখে কিন্তু আমার আশেপাশে সব ঈমানওয়ালা হয়ে যাবে, আমার মসনদ ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। যুবক জালেম বাদশার দরবারে দাঁড়ায় বলে, রে জালেম, ঈমানের ট্যাবলেট খেয়েছি, এই ঈমান থেকে সরাতে পারবি না, আমাকে মারার ক্ষমতা তোর নাই। যদি মারতে চাও একটা পদ্ধতি বলে দেই, এই পদ্ধতি যদি গ্রহণ করতে পারো আমারে মারতে পারবা, না হয় আমাকে মারতে পারবা না। জালেম বাদশাকে কিরে মারার জন্য এত চেষ্টা করতেছি, ও আবার নিজেকে মরার জন্য পদ্ধতি বলে দেয়। কারণটা কোথায়? কেউ না জানলেও যুবক জানে, আমার ঈমান মানুষ দেখার পর সব মানুষ ঈমানওয়ালা হয়ে যাবে।
আমি আল্লাহর কাছে আমার একটা জীবন বিসর্জন দিতে চাই। আমার এই জীবনকে বিসর্জন দিয়ে ইসলামের জন্য কুরবান দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে জমিনে আল্লাহওয়ালা বানাইতে চাই, আল্লাহর সৈন্যবাহিনী বানাইতে চাই। ও আল্লাহ, আমার এই ক্ষুদ্র জীবনটা নিয়ে যাও, বিনিময়ে তোমার ইসলাম জমিনে প্রতিষ্ঠিত করো। জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ যদি সুযোগ হয় এই দেশের উপরে যদি কোনো শকুনের নজর পড়ে, আমরা লাল সবুজের পতাকা উদ্ধার করার জন্য, কারণ হচ্ছে নিজের মাতৃভূমিকে হেফাজত করা, এটাও হচ্ছে ঈমানের একটা অংশ। করে বলেন ঠিক না? আমরা শুধু সেই মুসলমান নিজের মাতৃভূমির জন্য আমাদের নিজের জীবনকে বিলিয়ে দিতে রাজি আছি। কথা বলেন ঠিক না? প্রয়োজনে লাল সবুজের পতাকা হেফাজত করার জন্য আমরা আরেকটা সংগ্রাম করে, আরেকটা লড়াই করে, আরেকটা যুদ্ধ করে এদেশের পার্লামেন্টে ইসলাম আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু গর্জন দিলেই চলবে না, বাস্তবায়ন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন ঈমানের ওয়াজ করতে হবে, কারণ আমাদের ঈমান ঘুমিয়ে পড়ছে। ঠিক না? ঈমান যখন দুর্বল হবে, বাতিল আমাদের ঈমানের উপরে চাপতে থাকবে, ঈমান হারা হয়ে কবরে যাব। আমরা ঈমান নিয়ে মরতে চাই, ঈমান ছাড়া মরতে চাই না। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? এ ভাইরা আমার, যুবককে জালেম বাদশা বলে, যুবক হ্যাঁ তাড়াতাড়ি বল কি পদ্ধতি। বলে, তোমরা আমারে সুন্দর করে বানবা, বাইনা একটা তীর হাতের ভিতরে নিবা। তীরটা হাতের ভিতরে নেওয়ার পর তীরটা হাতের ভিতরে নিয়ে বলবা, নিক্ষেপ করার সময় বলবা বিইসমি রাব্বিল গুলাম। তীরটা যখন নিক্ষেপ করবা, নিক্ষেপ করার সময় বলবা মুসলিম শরীফের ইবারত বিইসমি রাব্বিল গুলাম। এই যুবকের রবের নামে নিক্ষেপ করলাম। যখন আমার আল্লাহর নাম নিয়ে তোমরা তীরটাকে নিক্ষেপ করবা, ওই তীর দিয়া তোমরা আমারে মারতে পারবা, এছাড়া দুনিয়ার কোন শক্তি দিয়ে আমাকে মারতে পারবা না। জোরে বলেন না আল্লাহু আকবার। জালেম বাদশা যখন যুবক থেকে পরামর্শ নিছে, যুবক চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহ আমি আমার এই ক্ষুদ্র জীবন তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি। এই জীবনের বিনিময় এই জালেম বাদশার আশেপাশে যারা আছে সবার ঈমানওয়ালা বানায় দাও। এই কথা বলার পরে যখন ওই জালেম বাদশার তীর যে নিক্ষেপ করে, সে বলল বিইসমি রাব্বিল গোলাম। এই গোলামের রবের নামে তীরটা নিক্ষেপ করলাম। করার সাথে সাথে যুবকের এখান দিয়ে ঢুকে গেল, কানের একটু নিচ দিয়ে ঢুকে গেল। যুবকটা আল্লাহর বানানো জান্নাতে চলে যায়। এই দৃশ্য দেখার পরে জালেম বাদশার সামনে, জালেম বাদশার যত সৈন্যবাহিনী ছিল হাজার হাজার, সবাই বলল আমান্না আমান্না বিরাব্বিল গুলাম। ঈমান আনলাম আমরা সবাই এই যুবকের রবের উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবকের রবের উপরে ঈমান আল্লাহ। আল্লাহু আকবার বলেন না একটু? প্রিয় ভাইরা আমার, ওই যে মূসা নবীর ঘটনার মতন হয়ে গেল। মূসা নবীর ঈমানের কারিশমা দেখিয়া সবাই বলবো আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আল্লাহ। এমনই হয়ে গেল। জালেম বাদশা আশ্চর্য হয়ে গেছে।